এটা ছিল ডুকুর প্রথম আউটিং। আর তখন ওর বয়স ছিল মাত্র ২ মাস। সাধারণত ডাক্তারখানা ছাড়া ওকে নিয়ে খুব একটা আমরা বের হতাম না। আর ওকে তো প্রতি সপ্তাহে ডক্টরের কাছে নিয়ে যেতেই হতো তখন। তাই কদিন ধরেই ভাবছিলাম যে ডুকুকে নিয়ে একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি। আর যবে থেকেই ভাবছিলাম তবে থেকেই কাকি মানে ওর মনা দিদু বারবার বলছিল যে ওদের বাড়ি যাওয়ার কথা। সেই যখন ওদের গৃহপ্রবেশ হয়েছে তখন ডুকু পেটুতে তখনই কাকির বাড়ি যাওয়া হয়েছে। তারপর আর কিছুতেই সুযোগ হয়ে উঠছিল না যে আমরা সবাই মিলে যাব। তো যাই হোক একদিন সময় করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ডুকু আর ডুকুর বাবাই আর মিমো ওরা চলে গেছে আগে বাইকে করে। আমি আর দিদি ভিতরের একটা গলি দিয়ে যাওয়ার রাস্তা আছে সেখান দিয়েই চলে যাচ্ছি। আর গলি দিয়ে অনেকটা তাড়াতাড়ি হয়। আর দেখো দেখতে দেখতে চলেও এলাম কাকিদের বাড়ি। তো চলো যাওয়া যাক দেখি ডুগ্গু কি করছে। ডুগ্গুকে নামিয়ে দিয়ে ওর বাবাই আর মিমো একটু বেরিয়েছে। তো ঢুকেই দেখলাম আমার রাজপুত্র মনা দিদুর কাছে শুয়ে আছে। আর ওর বেনি মামা তখনও ঘুম থেকে ওঠেনি। আর এসে শুয়ে পড়েছিল, তারপর কাকি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওদিকে মামা আর ভাগনা দেখো দুদিকে দুজন ঘুমাচ্ছে। ডুকু ঘুমাচ্ছে দেখে কাকি চলে এসেছিলো রান্নাঘরে, আর আমরা সবাই চলে এসেছি কাকির সাথে রান্নাঘরে। যেহেতু একদম সকাল থেকে নিমন্ত্রণ, কাকি সকাল সকাল উঠেই সব রান্না চাপিয়ে দিয়েছিল। আর ঘরে এসে দেখছি মামা এখন ঘুম থেকে উঠছে, ওদিকে ভাগনা এখনও অবধি ঘুমাচ্ছে। যখনই ওর সাথে কথা হতো বেনি বারবার বলতো দিদি আমাদের বাড়িতে আসো। কারণ আমিও চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। আমি জামা নিয়ে এসেছিলাম, তো নিয়ে আসার আমার প্রয়োজন ছিল না, যাই হোক তাও নিয়ে এসেছি। আর দিদি ওদিকে স্নানে গেছে, কারণ তাড়াহুড়ো করে ও স্নান তখন করে না। আমি বললাম চ, তো স্নানে গেছে। তারপরে আসি তো খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তাড়াহুড়ো করে চলে এসেছি। আর চা খেয়ে এসেছি। আর কাকু বারবার বলেছে সকাল থেকে আসতে, আরও দেরি হয়ে গেল, আরও সকালে এলে হয়তো ভালো হতো। তারপর ওই দুই জামাইবাবু চলে এসছে। আর দিদি যেহেতু স্নান করে নিল, তো কাকি বলল ঠাকুরের সেবাটা দিয়ে দিতে। কাকি ততক্ষণে সকাল খাবার রেডি করছে। আর কাকিদের ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর করে সাজানো আছে। আর দিদি প্রথমে গোপুসোনাকে কত আদর করে নিচ্ছে। ওদিকে দিদি পুজো দিচ্ছিল আর কাকি সকালের খাবার রেডি করছিল। সকালের খাবারে হচ্ছে কচুরি, তরকারি আর সাথে মিষ্টি। আর এই মিষ্টিটা হলো কাজু বরফি, যেটা বেনির বড়দিদি নিয়ে এসছে। আর বেনি এটা ভীষণ ভালো খায়। তো যাই হোক, আর আমরা তিনজনে মিলে খেতে বসে গেছি। অনেকটাই খিদে পেয়েছিল, কিন্তু বেনিকে বারবার বলার পরও বেনি বলল না, ও এটা খাবে না। তারপরে কাকি আরও একটা তরকারি দিয়ে গেল। ওই তরকারিটার সাথে এটাও বললো যে এটাও খেয়ে টেস্ট করে দেখো। তো যাই হোক সব খাবার নিয়ে আমরা এখন বসে গেছি সকালের খাবার খেতে। আর এদিকে বেনি দেখো দৌড়ে দৌড়ে বাইরের দিকে যাচ্ছে, কারণ ওর ছোট স্যার ওর পছন্দ মতো আইসক্রিম অর্ডার করেছে। তো সেটা আনতেই ওরা দুজন মিলে যাচ্ছে। আর একজন তো জামা পরারও সময় পায়নি, যেই ফোন এসছে দৌড়ে দৌড়ে স্যারের সাথে যাচ্ছে আইসক্রিম নিয়ে আসতে। যেহেতু বেনির বড়দিদি ওর জন্য মিষ্টি নিয়ে এসছে, তাই জন্য ছোট স্যার আইসক্রিম নিয়ে নিয়েছে। আর এটা আমরা সবাই মিলে খাবো। আর ওটা হলো বেনির জন্য আলাদা স্পেশাল, যেটা বেনি ভীষণ ভালো খায়। তো দেখো আইসক্রিম নিয়ে কত আনন্দ করতে করতে ছোটো স্যারের সাথে বাড়িতে আসছে। ও নাকি তখনই আইসক্রিম খায়। তো যাই হোক ওর বড়দিদি বলছে এখন একদমই না, এখন ফ্রিজে রেখে দে, আগে সকালের খাওয়া দাওয়া কর তারপরে। আর ছোটোবেলার মতো আজকে দেখো ও বড়দিদির কাছে খাচ্ছে। আগে ছোটোবেলায় সবসময় বড়দিদি খাইয়ে দিত যখন সময় পেত, আর আজকেও তেমন বড়দিদির কাছে বসে বসে ও খাচ্ছে। এখন বড়দিদি খাইয়ে দিচ্ছে বেনিকে। তারপর কাকির সাথে একটু গল্প করতে করতে প্রায় ঘন্টাখানেক বাদে কাকি বললো সকালে যেরকম গরম ভাত খাওয়া হয়, তো কাকি বললো একটু ভাত খেতে। আমরা অনেক না করার পরও কাকি জোরজার করাতে আমরা ভাত নিয়ে বসে গেছিলাম। যেহেতু কাকির বাড়ি এসেছি, এই জন্য ওর জন্য আলাদা করে কোনো ক্রিম বা কিছু নিয়ে আসিনি, কারণ ও যেগুলো মাখে সে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে বেনি মাখে। তো এই সফিডিউ ক্রিমটাই ও স্নানের পর মাখে। তো আজকে ও মামার ক্রিমটাই মাখছে, আমাকে আলাদা করে নিয়ে আসতে হয়নি, এটা একটা অ্যাডভান্টেজ এখানকার। তো দেখো এখানেও শুয়ে শুয়ে মামার ক্রিম মাখছে, আর দিদু ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওদিকে রান্নাঘরে চলে এসেছি, এসে দেখি কাকির মাংস প্রায় শেষ পর্যায়েই এখন কষানো হচ্ছে। তো মোটামুটি সব রান্না হয়েই এসছে, এরপর আমরা সবাই খেতে বসে যাব। এদিকে আরেকজন দুষ্টুমি করে তারপর চলে এসছে ঘরে, আর এখনও
ফোন নিয়ে একটু গেম খেলছে, কারণ সারাদিন একটুকু সময় পায়নি। ওই প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে মাছ দিয়ে, তো মাছ মাংস একসাথেই খেতে হবে। আর কাকির হাতের মাংস আমাদের বরাবরই ভীষণই প্রিয় ছিল। খাওয়া দাওয়া করে চলে এসেছি, অনেকক্ষণ ধরেই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখো ও তো নিজের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। যেহেতু কাকি ওকে একদমই আদর করার সময় পায়নি, ও ঘুমিয়ে পড়ার পরই কাকি চলে এসছে ওকে আদর করতে। আর আমরা সবাই মিলে খাটে বসে জমিয়ে গল্প করছি। আর কাকিদের বাড়ির এই জানলার পাশের এই পুকুরটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছিল যে মনে হচ্ছে এখানে যেন সারাক্ষণই বসে থাকি। গরমের সময় এটা খুব সুন্দর হাওয়া দেয় এইখানটা। তারপর একটু বিকাল হতেই বেনির বম্মা চলে এসেছিলো বেনির জন্য কিছু জিনিসপত্র নিয়ে। আর মাকে দেখে দেখো ও দৌড়ে গেছিলো মায়ের কাছে। দুপুরের ভাত খাওয়ার সময় কাকি বলেছিল দই মিষ্টিটা খেয়ে নিতে, কিন্তু কাকির হাতের এত রান্না খেয়ে তারপর আর তখন ইচ্ছা হয়নি দই খাওয়ার। তো বলা হয়েছিল পরে বিকালবেলা যাওয়ার সময় খাবো, এই জন্য কাকি একদম সাজিয়ে গুছিয়ে 2 রকম মিষ্টি আর দই নিয়ে চলে এসছে। তো পুরো ঘরের মধ্যে আমরা নিচে উপরে করে সবাই মিলে বসে গল্প করছিলাম, আর এখানে আমি বসে বসে দই খাচ্ছিলাম। মিষ্টি দইটা খেতে বেশ ভালোই লাগে। তারপর ডুকুকে মায়ের কাছে আর ওর মিষ্টিমির কাছে রেখে আমি একটু বেরিয়ে পড়েছিলাম। পাশেই গেছিলাম একটু আইব্রো করতে, কারণ এই যে বললাম যে ডুকু হওয়ার পর তো সেভাবে বেরোনোই হয় না। তারপর এসে দেখছি ও ঘুম থেকে উঠে অনেক দিন বাদে প্রায় বসে সবাই একসাথে অনেক আনন্দ করেছি। ওর ওদিকে তো গোপালদা আমার ক্যামেরার মধ্যে একদমই আসতে চাইছিল না, তা তোমরা তো দেখতেই পাও যখনই আমি কোনো ভিডিও করি গোপালদা ক্যামেরা থেকে অনেকটা দূরে চলে যায়। সেই যখন প্রাক্তন বইটা রিলিজ হয় আমরা একদিন বসে বসে সবাই মিলে ফোনেই দেখেছিলাম। তারপর মাঝে অনেকবার দেখা হলেও আবার কাকির বাড়ি গিয়ে সবাই মিলে একসাথে দেখা হচ্ছিল। আর তারপরে খুব মজাও হলো সেই দিনটা। আর এখন বেরোনোর সময় ওদিকে ডুক্কুকে রেডি করিয়ে দিয়েছি, আমরাও রেডি হয়ে গেছি। আর ডুক্কু এখন আছে ওর মনা দিদির কোলে। যেহেতু ডুক্কু তখন অনেকটাই ছোট, তাই জন্য ভাবলাম সন্ধ্যা হওয়ার আগেই আমরা চলে যাব। আরেকজন ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেও গেছে বেরানোর সময়। তো চলো আর লেট না করে বেরিয়ে পড়ি। আর এখন মনা দিদির কোল থেকে ও চলে এসছে ওর বাবা ইয়ের কোলে। তো আজকের দিনটা আমরা অনেক আনন্দ করে খাওয়া দাওয়া হই হুল্লোড় মজা করে কাটালাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।